ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজায় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দালিস ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরের এই হামলায় তিনি নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা দিয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী এবং গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা। এর আগে সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান ইসাম দালিসের মৃত্যুর খবর জানায় হামাসও। এছাড়া গোষ্ঠীটির বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাদ আবু সুলতানের মৃত্যুর খবরও জানানো হয়। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বিস্তৃত অভিযানের অংশ হিসেবে তারা মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকায় কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হামাসের ওই 4 জ্যেষ্ঠ কর্মকর্তাকে টার্গেট করে হত্যা করেছে। আইডিএফ বলছে, এই হামলার লক্ষ্য হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরায়েল ও এর নাগরিকদের জন্য হুমকি দূর করা। যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সর্বশেষ 404 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন 5 শতাধিক মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।